তিনটা গাড়ি সেল করার মতো আছে। হোন্ডাই, এই গাড়িটা খুব বেশি একটা লাভ হবে না, তারপরেও দেখি সেলিংয়ের জন্য এটা দিয়ে দিব। এই গাড়িটা রিপেয়ার করা দরকার ছিল, সেটা সেলের জন্য দিয়ে দিই। এটা কাস্টমার যেটা আসবে সেটারই দিয়ে দিব। আর ল্যান্ড রোভার, এই গাড়িটাতে মোটামুটি প্রফিট হবে, সেলের জন্য দিয়ে দেই। প্রফিট ফুল, দেখা যাক কি হয়। ও আচ্ছা, দোকান এখনো ক্লোজড, আগে ওপেন করি। সো ওপেন, ভেতরে কিছু ঠিক আছে। আর এদিকে এই গাড়িটা, এটা সেল করব না, এটা আপাতত নিজে ইউজ করব, এটা সেল করব না, আর নিজে ইউজ করব। অলরেডি একজন কাস্টমার চলে আসছে ফর হোন্ডাই, দেখি দিয়ে দিব। এটা বার্গেনিং করব না বা রিফিউজও করব না, এটা দিয়ে দিব। সেল। এইদিকে ল্যান্ড রোভারের জন্য আরেকজন, এটা একটু এক্সপেকটেশন বেশি প্রফিট করার, কারণ এই গাড়িগুলা মোটামুটি 50-এর উপরে সেল হয়। ফাইনাল অফার দিয়েছে 49, না হবে না। আজকে একটু মার্কেটে যাব, এই জন্য এই গাড়িটা রাখা। তো এদিকে ইন্টেরিয়র মোটামুটি দিয়েছি। আচ্ছা, অনলাইনে কিছু কার্ড দেখি। না, অনলাইনে হলো না, যে একটু মার্কেটে, সরাসরি মার্কেটে যাব, সেকেন্ড হ্যান্ড মার্কেটে। এদিকে আবার আরেকজন কাস্টমার চলে আসছে অলরেডি ল্যান্ড রোভারটার জন্য। দেখি, 49, না হবে না, রিফিউজ। যাই, আমি মার্কেটে চলে যাই। আজকে হচ্ছে একটা সুপার কার কিনবো। অনেকদিন ধরে সুপার কারের আসলে বাজেট হচ্ছিল না। আজকে মোটামুটি বেশ কয়েকটা গাড়ি সেল করে বাজেট, দেখা যাক কী হয়। এখানে হচ্ছে ওনাররা গাড়ি সেল করে, এছাড়াও মার্কেট আছে, দেখি ওনারদের কাছ থেকে নিলে কম প্রাইসে পাওয়া যায়। এই যে গাড়ি, সেই যে এই গাড়িটা দেখবো, তো মেবি ফেরারি। ওকে, দেখি। হ্যাঁ, খুব বেশি একটা দামাদামি করবো না, কারণ অনেক দিন ধরে যাচ্ছে এরকম একটা গাড়ি কিনতে। আচ্ছা, দেখি আমার এই গাড়িটাকে টো করে পাঠিয়ে দিই, দিয়ে আমি ফেরারিটা ড্রাইভ করে যাব। তো ওয়াও,